হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য একটি মাছ ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে, এই তো দেখতে পাচ্ছেন, আজকে টমেটো দিয়ে ঝটপট ভুনা তৈরি করব মাছ দিয়ে। এটা হচ্ছে নদীর মাছ। দেখতে পাচ্ছেন মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম, এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, 2টি তেজপাতা দিয়ে দিলাম, আর টমেটো 2টি দিয়েছি একসাথে। এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন এখানে রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আমি রসুন বাটা দিয়েছি। রসুন বাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। এখন তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আধা কাপের মতো পানি দিচ্ছি। পানি দিয়ে এই তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। যখন এটা মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে, মশলাটা কষানো হবে, তখন এখানে 3 কাপ পানি দিয়ে দিলাম। 3 কাপ পানি দিয়ে পানিটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। যখন একটু বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা মাছ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আপনারা চাইলে এখানে আস্ত কিছু টমেটো দিতে পারেন, তবে না দিলেও চলবে, কারণ টমেটো আমি প্রথমে কষিয়ে নিয়েছি। ঢাকনাটাকে উঠিয়ে তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিব। আর এটা যদি ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে এটাকে উঠিয়ে নিতে হবে। আর যদি একদম ভুনা ভুনা করে ফেলতে চান সেক্ষেত্রে আরেকটু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল করে নিতে পারেন। ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, আর এখানে চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। এখন নেড়ে চেড়ে আর 1 মিনিটের মতো রেখে তারপর আমি এটাকে উঠিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। চাইলে এই মাছ বোনাটা এভাবে তৈরি করতে পারেন। এখন আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, এনজয়।